ঈদের পর রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। 2 সপ্তাহ ধরে সবজির দাম তুলনামূলক সহনশীল থাকলেও মুদি পণ্যে এখনো রয়েছে বাড়তি চাপ। তবে মুরগির বাজারে মিলেছে কিছুটা স্বস্তি। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। রাজধানীর কাঁচা বাজারগুলোতে গত 2 সপ্তাহ ধরে সবজির দাম অনেকটাই স্থিতিশীল। মৌসুমি বেশিরভাগ সবজি কেজি প্রতি 40 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকায় বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ নেই বলে জানান ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র মুদি পণ্যের বাজারে। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি ও মশলা সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় ও পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রভাব খুচরা বাজারেও রয়ে গেছে। অন্যদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ব্রয়লার, সোনালী এবং লেয়ার সহ প্রায় সব ধরনের মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতাদের ভাষ্য, ঈদের পর চাহিদা কমে যাওয়া এবং সরবরাহ স্বাভাবিক থাকায় দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমছে। এটা হলো 340 থেকে 50, ওটা হলো 60 থেকে 70। বাড়তি বলতে পারো টমেটো আর গাজর শসা এটা বাড়তি আর সব জিনিসের দাম একটু কম। তবে বাজারে আসা সাধারণ মানুষের অভিজ্ঞতা ভিন্ন। তাদের অভিযোগ, কোনো একটি পণ্যের দাম কমলেও অন্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে বাজার কখনোই পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না। কখনো কোনো না কোনোটা বেশি থাকে আর কি। বাজারের দাম যদি কমে, সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমাদের জন্য ভালো হয়। যে যেভাবে পারে সেভাবে নিতে আসে। এখানে এক রেট, উত্তরে এক রেট, আরেক জায়গায় এক রেট, ব্যান গাড়িতে আরেক রেট, মানে আপনাকে যেভাবে বুঝাইতে পারতেছে সেভাবে নিতে আসে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও সবজির দাম সহনীয় পর্যায়ে থাকতে পারে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।